ইসলামের নারীকে কতটা সম্মান দিয়েছে। শুধু এটা না বোন, ইসলাম নারীকে পর্দা এই জন্য বলেছে, আপনি দেখুন যদি কোনো মনিহারি দোকান যান, মনিহারি দোকানের সামনে সুনু পাউডার আলতা ফিতা এগুলো কিন্তু ওই সামনে টাঙানো থাকবে। কেন জানেন? এগুলো খুব মূল্য কম, 2-1 টাকা হতে পারে, 5 টাকা। এখন চোর বা ডাকাতে এগুলো ছিনতাই করা খুবই কম সম্ভাবনা। কিন্তু যদি আপনি কোনো হীরার বা সোনার দোকান যান আর বলুন যে ভাই আমাকে একটা হীরার আংটি দেন, যদি বলেন, দেখবেন সেই হীরার ওই দোকানদার বলবে একটা বাক্স খুলবে, জাস্ট তার ভেতরে আবার একটা বাক্স খুলবে, তার ভেতরে আবার একটা সোনার বাক্স খুলে বা কাঁচের বাক্স খুলে সেটা খুলে সেই ভেতর থেকে আপনাকে আংটিটা দেবে। কেন বলেন তো? হীরা, এর মূল্য অনেক বেশি। যদি ওই আপনার মনিহারের মতো সামনে টাকানো থাকে, 2-1 সেকেন্ড লাগবে না, কোনো ডাকাত বা কোনো চোর অবশ্যই চুরি করে নিয়ে চলে যাবে। ঠিক ইসলামের দৃষ্টিতে নারীরা হীরার চাইতে মূল্যবান। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছেন নারীর জন্য স্বাধীনতা বোরখা বা হিজাব, পর্দা। আর আল্লাহ রাসূল বলেছেন নারীর জন্য জাস্ট 5টা জিনিস হলে তারা জান্নাত ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, এক হচ্ছে স্বামীর সেবা করা, যারা শুনছেন বোন। 2, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3, নিজেকে পর্দার ভেতরে আবদ্ধ রাখা। 4, গীবত থেকে নিজেকে রক্ষা করা। 5, প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক, এর ভেতরে আমি একটা কথা বলবো, যদি আপনার স্বামী যে কোনো কাপড় কিনে দেয়, হতে পারে সেটা 10 টাকা, হতে পারে সেটা 20 টাকা, হতে পারে সেটা 1000 টাকা, আপনি শুধু জাস্ট এটাই বলবেন যে আলহামদুলিল্লাহ, খুব ভালো কাপড়। যদি আপনি এটাই বলেন যে ছি, এতদিন ধরে একটা ভালো কাপড় কিনে দিতে পারছে না, তখন আপনার স্বামী কিন্তু নারাজ হয়ে যায়। আর সেটাই কিন্তু সবচেয়ে বড় অপরাধ। 2 নম্বর, পর্দা মানে এমনটা নয় যে শুধু আপনি নিজেকে হিজাবের ভেতরে আবদ্ধ রাখবেন, জি না, এটা পর্দা নয়। নিজেকে হিজাবের ভেতরে আবদ্ধ রাখার পরে মুখের জোবানের আওয়াজ, বলে না দেয়ালের কান থাকে, আপনার আওয়াজটাকে কন্ট্রোল করুন। আপনার বাড়িতে আপনার স্বামী আর আপনার ছেলে ছাড়া অন্য পুরুষ যেন আপনার আওয়াজ না শুনতে পায়। আপনার আওয়াজের পর্দা করতে হবে, শুধু শরীর এবং আপনার বডির নয়। ইনশাআল্লাহ আপনারা এই 5টা মানুন, অবশ্যই আপনাদের জান্নাত কনফার্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আপনাদেরকে বলেছেন। যেহেতু নারীরা জাহান্নাম যাবে একটাই উদ্দেশ্যে, এক হচ্ছে গীবত আর 2 হচ্ছে স্বামীর নাশুকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মা বোনদেরকে উক্ত হাদিসগুলো মেনে চলা তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন।